গতকাল 28 অক্টোবর বিএনপির ঢাকায় যে মহাসমাবেশ ছিল, এরপরেই আসলে এই মহাসমাবেশের শেষে তারা সারা বাংলাদেশে আসলে আজকে 29 অক্টোবর তারা সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিলেন। এই হরতালের কার্যক্রমে আসলে আমাদের সিলেটেও এরকমের তাদের এই হরতালের অংশ যেরকম ছিল, আমরা যদি আপনাদেরকে একটু অবগত করে রাখি যে আজকে সিলেটে এই যে সকাল সন্ধ্যা হরতালের যে অবস্থা ছিল, বিশেষ করে সিলেটে আমরা দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আরো একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে গাড়ি চলাচল, বিশেষ করে দূরপাল্লার যে গাড়িগুলো আছে এগুলো আসলে আমরা যতটুকু দেখেছি একদম একদম বন্ধ ছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা হরতালের পর শেষ হয়েছে হরতালের পরে আমরা এখন দেখতে পাই চণ্ডীপুল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভ, এবং আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এখন দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের গাড়ি চলাচল করতেছে এখানে এই রুটে চণ্ডীপুল রুটে, এবং বিশেষ করে দূরপাল্লার যে বাস ট্রাক যেগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আবার চলাচল করতে শুরু করেছে। আমার সাউন্ড ঠিক আছে কিনা কেউ একজন কমেন্ট করে জানিয়ে দেবেন। বিএনপির ডাকা এই হরতালে সারা বাংলাদেশে এই হরতাল পালিত হয়েছে এবং সকাল সন্ধ্যা হরতালের এই তাদের যে আজকের এই কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে সিলেটের বিভিন্ন জায়গায় পুলিশের অবস্থান ছিল, বিশেষ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো ছিল এই পয়েন্টগুলোতে পুলিশ খুব তৎপর ছিল তাদের যাতে জনজীবনে কোনো ধরনের দুর্ভোগ দেখা না দেয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পুলিশ তৎপর ছিল। এরপরও কয়েকটি জায়গায় পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বিশেষ করে চন্দ্রীপুল এলাকা, জিন্দাবাজার, চৌয়াট্টা চত্বর এই সকল এলাকায় একদম পুতুড়ে পরিবেশের মতো ছিল, গাড়ি তেমন চলাফেরা করেনি। কিন্তু এখন হরতাল শেষ হওয়ার পর আমরা দেখতেছি যে গাড়ি চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং বিশেষ করে দূরপাল্লার যে বাস ট্রাক যেগুলো আছে এগুলো আবার চলাচল করতে শুরু করেছে। আমরা এখন লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য এবং আজকের বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতালের সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে যুক্ত হয়েছি। সাউন্ড ঠিক আছে কিনা কেউ একজন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। সাউন্ড ঠিক আছে কিনা কেউ একজন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। সকালে আমরা লক্ষ্য করেছি যে এখানে চন্দ্রীপুল এলাকায় আসলে কোনো ধরনের গাড়ি চলাচল করেনি, বিশেষ করে জালালপুর কিংবা গহরপুর থেকে আসা গাড়িগুলো চন্দ্রীপুলে আসলে এসে মূল শহরে প্রবেশ করতে পারেনি, চন্দ্রীপুল এসে আসলে থেমে গেছে, এরকম গাড়ি চলাফেরা হালকা চলাফেরা করেছে। তবে একদম জালালপুর বাজার কিংবা গহরপুর এই সকল বাজারে কোনো ধরনের আমরা যতটুকু জানতে পেরেছি কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। তবে কয়েকটি বাজারে, বিশেষ করে দক্ষিণ সুমার দু একটি বাজারে বা বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গায় তারা গাছ ফেলে আসলে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন বা তারা হরতালের কার্যক্রম তারা চালিয়ে গেছেন আমরা যতটুকু দেখেছি। এবং এখন আমরা আছি সিলেটের দক্ষিণ সুমা চন্দ্রীপুল এলাকায় আছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে সারাদিন গাড়ি চলাচল বন্ধ থাকার পর এখন আবার স্বাভাবিক হয়েছে এই গাড়ি চলাচলগুলো, এই রুটে আবার গাড়ি চলাচল শুরু করেছে এবং পুরো শহরেই আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল এই পয়েন্টগুলোতে গাড়ি চলাচল একদম ছিল না বললেই চলে এবং পুলিশ খুব তৎপর ছিল, পুলিশ প্রশাসন খুব তৎপর ছিল সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো এই পয়েন্টগুলোতে তারা খুবই তৎপরতার সাথে আসলে দায়িত্ব পালন করেছেন আমরা যতটুকু দেখেছি। আমরা এখন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি। মানে কম মোটামুটি ওই যাত্রী মিলে আমার জানা মতো কোনো দুর্ঘটনা হয়েছে। আমি এখন বাইপাসে যাচ্ছি, আমি আইছি আপনার এই ফুলের মুখ থেকে। প্রশাসন আছে, তবে কোনো শৃঙ্খলা আছে নেই বললেই হয়। আসলে যাত্রীদের এখানে সকালে দেখা যায়নি, কারণ অনেকের আসলে একটা আতঙ্ক ছিল, একটা ভয় কাজ করেছিল আসলে কোথায় যাবে। আপনি কোথায় যাচ্ছেন? খুব কষ্টের মাঝে। কোথায় যাচ্ছেন এখন? বর্তমানে লালাবাজার যাওয়ার রওনা লইছিলাম, রক্ত বাড়াইয়া মাত্র 300 টাকা রুজু করছি, মাত্র 300 টাকা রুজু করছি। এই কষ্টের মাঝে 100 টাকা পেঁয়াজ কেজি
100 টাকা পেঁয়াজের কেজি গেছে গে, 60 টাকা আলুর কেজি। আমরা বাঁচতাম কিলা। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি আইসি ফুলের মুখ থেকে, ওই তো এখন পেসেন্টার লই আইছি। কোনো অসুবিধা হয়েছে নি? অসুবিধা হইছে না হলে দিনও অসুবিধা হইছে। কোনো অসুবিধা হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু তৎপরতা? আইন শৃঙ্খলা বাহিনী তো আসলা রোডের উপরে, প্রচুর আসলা রোডের উপরে, লালাবাজারও দেশে সংঘর্ষ হয়েছে, বন্দরও সংঘর্ষ হয়েছে। এই রোডে আপনি কি গাড়ি চালিয়েছেন? এই রোডে চালাইছি, মানে খুব ডরের বুকে চালাইছি, আতঙ্কর মাঝে। সেটিং হয়েছে নি আপনার জানা মতো? জানা মতো হয়েছে, ওর বাদে তো আমরা সেভ হয়ে গেছি, আমরা গাড়ি লিয়ে সেই ভরে বইতাছি। খুব কষ্টের দিকে আছি আসলে। এক কথায় যদি আমরা বলতে যাই আসলে যে সারাদিনের সকাল সন্ধ্যা হরতালের পর এখন মোটামুটি সিলেটে আসলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং আপনারা দেখতেছেন যে চন্ডীপুল এলাকায় আসলে সকালে গাড়ি একদম ছিল না, দুই একটা গাড়ি ছাড়া গাড়ি চলাচল করেনি এই রোডে, এবং এখানে যাত্রীদেরও আনাগোনা দেখা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হরতাল শেষ হওয়ার পর আসলে তারা তাদের এই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আসলে তারা যাচ্ছেন, এবং বিশেষ করে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে সারাদিন তারা অনেকেই আমাদের কেমনটা বলতেছেন যে যারা বিশেষ করে সিএনজি চালক তারা বলতেছেন যে সারাদিন আসলে তাদের যে ইনকামের যে বিষয়টি, তারা ইনকাম করতে পারেনি। দু একটি জায়গায় আসলে গাড়ি নিয়ে যেতে পেরেছেন, আসলে সব জায়গায় যেতে পারেননি। সারাদিনের তাদের তেমন ইনকাম হয়নি এমনটাই বলতেছেন। এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা বললেন আমাদের যে সারাদিন আসলে তাদের মধ্যে একটা ভয় কাজ করেছিল, আতঙ্কে ছিলেন ওনারা যে কখন কি ঘটে। এই ভয়ে আসলে সারাদিন তারা তাদের কোনো কাজে বের হতে পারেননি বা শহরে প্রবেশ করতে পারেননি। তবে সিলেট আমার কয়েকটি জায়গায় জানতে পেরেছি যে কয়েকটি জায়গায় আসলে পুলিশের সাথে পাল্টা দেওয়া হয়েছে, এরকমটা আমরা দেখেছি সিলেটের কয়েকটি জায়গায়। তবে বেশ কয়েকটি জায়গায় আসলে এরকম কিছু হয়নি, এরকম ঘটেনি, পরিস্থিতি স্বাভাবিক ছিল এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তাদের বিশেষ করে পুলিশ প্রশাসনের সারাদিনই এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, এবং যে তারা পুলিশ প্রশাসনের লোকজন তারা সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা তৎপর ছিলেন এবং সারাদিন তাদের অবস্থান ছিল, এবং চন্ডীপুল এলাকায় তাদের অবস্থান ছিল। ওই জায়গায় গাড়ি চালান, দিনের অবস্থা কেমন ছিল? দিনের অবস্থা খুবই খারাপ ছিল, গাড়িগুলো তো চলে নাই। এখন তো দেখা যাচ্ছে মোটামুটি এখন বর্তমানে দূরপাল্লার বাসগুলো আছে, সব গাড়িগুলো আছে। যাত্রী ছিল তবে কিন্তু গাড়ি ছিল না, গাড়ি চলার মতো কোনো ব্যবস্থাই ছিল না। চন্ডীপুল এলাকায় কোনো ধরনের অঘটন ঘটেছে কিনা? না, চন্ডীপুল অঘটন কোনো কিছু ঘটে নাই তেমন, এটা গাড়িগুলো অচল ছিল। দর্শক, আমার সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি লাইভ থেকে বিদায় নেব। আমি চেষ্টা করেছি বিএনপি ঢাকা সকাল সন্ধ্যা হরতালের পর আসলে হরতাল শেষ হওয়ার পর সর্বশেষ পরিস্থিতি, সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য এখন লাইভে যুক্ত হয়েছিলাম। মোটামুটি এখন আমরা যতটুকু জানতে পেরেছি এখানে চালক ভাইদের সাথে কথা বলে এবং যাত্রী আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আবারও সবকিছু স্বাভাবিক হয়ে গেছে এবং চলাফেরা করতে পারতেছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এস এম ফাহিম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।